স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুঝিলে। আজ আমরা আলোচনা করছি ডিজিটাল ওয়ার্ল্ড প্রদর্শনী নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বেসিসের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এবং ভ্যালু প্লাস কম্পিউটার সিস্টেমসের ব্যবস্থাপনা পরিচালক নাহিদ আহমেদ। জনাব আহমেদ এবং জনাব রহমান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব নাহিদ আহমেদ, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা কথা বলছিলাম বিপিও নিয়ে, কথা বলেছি, আমরা আইটি এনাবল সার্ভিস নিয়ে কথা বলছি। সফটওয়্যার একটা খুব বড় একটা অংশ না হলেও একটা গুরুত্বপূর্ণ অংশ আমরা বলতে পারি। এই সফটওয়্যার মার্কেটের আসলে যদি আমরা ডেভেলপমেন্টের কথা বলি, সেইখানে আমাদের কতটা এক্সপার্টিস রয়েছে, এবং আমরা প্রায় অভিযোগ শুনি যে দেশি যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে দেশি সফটওয়্যার ব্যবহৃত হয় না, বা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে দেশি সফটওয়্যার সাধারণত ব্যবহৃত হয় না। সেইখানে আসলে আমরা কেন যেতে পারছি না? সমস্যা কোথায়? সমস্যা যেটা, এটা হলো যে আমি মনে করি আমরা মার্কেটিংয়ে একটু দুর্বল। লোকাল যারা এন্টারপ্রেনিয়ার হিসাবে আমরা শুরু করেছি, আচ্ছা, আমাদের পারসেপশনটা এখনো আমরা ওই লেভেলে নিতে পারি নাই। যদি নিজের দিকে তাকাই, যে আমরা যারা যারা আমাদের অনেক আগেই 10-12 বছর 15 বছর আগে ইন্ডিয়াতে ওই বেনিফিটগুলো, গভর্নমেন্টের যেই ফেসিলিটিগুলো পেয়ে গ্লোবালি একটা রিনাউন্ড পজিশনে গিয়েছে, তাদের তুলনায় আমরা মার্কেটিং এ আমরা একেবারে দুর্বল। এবং আমাদের নাম করা, বলবো যে খুব ভালো একটা সফটওয়্যার কোম্পানি বাংলাদেশে আছে, আমরা নাম বলতে পারবো না এই মুহূর্তে। এক নামে কেউ চিনি এমন কোনো সফটওয়্যার নাই। এই যে একটা দুর্বলতা, ব্র্যান্ডিং ও দুর্বলতা, এটাও এই দুর্বলতা আসলে কার? এই দুর্বলতাটা ডেফিনেটলি আমরা যারা ইউথরা এন্টারপ্রেনার হিসেবে শুরু করেছি, কিছু অংশ আমাদের উপর আসবে। আর এট দ্য সেম টাইম আমি বলবো যে 10-15-20 বছর আগের যে পলিসি মেকাররা ছিলেন, they could not identify this as a thrust sector. আচ্ছা। আর আরেকটা হবে হলো যে বিদেশি হলেই ভালো, দেশি হলেই বিভিন্ন রকম প্রবলেম। এটা আমাদের শুধু সফটওয়্যারের ক্ষেত্রে না, যে কোনো প্রোডাক্ট, আপনি লোশন বলেন, ক্রিম বলেন। এটাও আছে যে আমি যদি একটা ফার্মের কাছে XYZ একটা ফার্মের কাছে একটা সফটওয়্যার কিনলাম, আমি জানি না 5 বছর পর সেই আমি যে সেবাটা পাওয়ার কথা সেই সেবাটা পাবো কিনা, আমি এটাও জানি না যে 5 বছর পর ওই ফার্ম থাকবে কিনা। সেক্ষেত্রে কি হবে আসলে? এটাও একটা বড় একটা সংকটের কারণ আসলে মনে হয় কিনা? হ্যাঁ, এখানে কিন্তু আমি এটা বলবো যে নন এক্সিস্টিং এর যে থ্রেট, এটা কিন্তু ফরচুন 500 যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে ফরচুন 500 কোম্পানির 50টা কোম্পানি কিন্তু এখন পৃথিবীতে নাই। বাকি কোম্পানি 450টা কোম্পানি কিন্তু অলরেডি গন। আমি যার কাছ থেকে সার্ভিস নিচ্ছি, সে যদি লোকাল হয়, একজন ইঞ্জিনিয়ার, তাকে কিন্তু আমি পার্সোনালিও কন্ট্যাক্ট করতে পারবো। ভাই, তুমি ওই কোম্পানিতে এখন নাই, তুমি আমার সফটওয়্যারটা সার্ভিস দাও। তুমি এখানে আসছো, তুমি আমাকে অফ ডেতে সার্ভিস দাও। তো লোকালি যদি আমরা ট্রাস্ট করি, তাহলে ট্রান্সপোর্টেশন কস্ট বলেন, সার্ভিস কস্ট, এগুলো অনেক লো হবে। তো আমি লোকাল এন্টারপ্রেনিয়ারদেরকে অপরচুনিটি দেওয়াটা, আমাদের লোকাল যারা ইন্ডাস্ট্রি ওনার্স আছেন এবং সরকার আছেন, তাদের জন্য কস্ট সেভিংও হবে, সার্ভিসও পাবো। আমাদের ছেলেরা কি আপনার গুগলে চাকরি করতেছে না, মাইক্রোসফটে করতেছে না? ওই সফটওয়্যারই আমাদের লোকাল কোম্পানি আছে গ্লোবালি ভেরি রিনাউন্ড। ধন্যবাদ জনাব আহমেদ। জনাব রহমান, আপনার কাছে একই প্রশ্ন, যে কেন আমাদের দেশের সফটওয়্যার যারা আছেন, উদ্যোক্তা আছেন, তারা যেতে পারছেন না? বিভিন্ন আমাদের দেশের অনেক মাল্টিনেশনাল কোম্পানি আছে, সেখানেও প্রশ্নই আসে না, সেখানে তারা কাজ করতে পারছেন না। কারণটা কি আসলে? ধন্যবাদ। যে এটা আসলে আমি বলবো যে পারসেপশন ইজ দ্য ওয়ান মেইন থিং। আচ্ছা। হ্যাঁ, যে অনেকেরই একটা ধারণা যে লোকাল মার্কেটে কিছু হচ্ছে না, কি হচ্ছে জানি না। এটার ব্যর্থতা একদিকে আমাদেরই, কারণ আমরা মানুষকে হয়তো ভাবে জানাতে পারিনি, যে কারণে সবাই জানছে না। তো আমি এই অনুষ্ঠানের মাধ্যমে কিছুটা বলি যে লোকাল মার্কেটের সফটওয়্যার নিয়ে আমি পরে কথা বলছি। তার আগে বলি যে বাংলাদেশি সফটওয়্যার কোম্পানি আমরা কিন্তু বিশ্বের প্রায় 30টা দেশে সফটওয়্যার এক্সপোর্ট করছি অলরেডি। আচ্ছা। হ্যাঁ, এবং আমাদেরকে কোনোভাবেই ওই ছোট করে দেখার কিছু নেই যে আমরা আসলে কাজ করতে পারছি না। ইভেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আমার নিজের কোম্পানির ওখানে সফটওয়্যার চলছে, এবং আমাদের অনেক মেম্বার কোম্পানি। আমি ছোট্ট একটা ইন্টারাপ্ট করছি, একজন দর্শক জানতে চাচ্ছেন যে রাসেল উনি জানতে চাচ্ছেন যে আউটসোর্সিং জন্য বেস্ট ট্রেনিং সেন্টার কোথায় পাবো, বা এই যেগুলো আসলে কোথায় পাওয়া যায় আসলে? ওকে, সো এটার জন্য সবচেয়ে ভালো হচ্ছে যে আমাদের বেসিস যে সেক্রেটারিয়েট আছে, বা বেসিস ওয়েবসাইটে গিয়ে ওখানে যদি অ্যাড্রেসটা বা ফোন নাম্বার নিয়ে সেক্রেটারিয়েটে যদি ওনারা ফোন করে, দে উইল গেট অল দ্য ইনফরমেশন যে কোথায় কি আছে। আচ্ছা, ঠিক আছে, সেখানে তার বেসিসে যোগাযোগ করলে হয়তো জি অবশ্যই। আচ্ছা, আমি এখন আগের কথা ফিরে আসছি। হ্যাঁ, সো আমাদের কিন্তু ওই এক্সপার্টিসটা আছে, যেই কারণে কিন্তু আমরা বাইরে সাকসেসফুল হচ্ছি। এখন দেশের কথা যদি আমরা বলি, দেশেও কিন্তু আমরা কাজ করছি, প্রচুর কাজ করছি, কিন্তু দেশের মার্কেটটা এত বড় যে ওই প্রচুরটাও আসলে ছোট হয়ে যাচ্ছে। কারণ এখানে আমরা সবাই এক্সপোর্ট নিয়ে কথা বলছি, কিন্তু দেশের মার্কেটে এখন প্রচুর কাজ করে। রাইট, ডোমেস্টিক মার্কেট যদি আমরা সেই সুযোগটা পাই, এবং তারা গ্রো করতে পারে, বড় হতে পারে। যেমন আমরা কালকে একটা সেমিনার করলাম ওই আমাদের ডিজিটাল ওয়ার্ল্ডে, সেখানে আমরা বিভিন্ন অ্যাসোসিয়েশন থেকে লোকজন নিয়ে এসেছিলাম। যেমন আমাদের এই
বিজিএমের প্রেসিডেন্ট আতিক ভাই এসেছিলেন, ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন থেকে এসেছিলেন। তো সবার কিন্তু একটাই কথা যে আমরা দেশের সফটওয়্যার কিনতে চাই। এখন আপনারা বলেন যে আপনারা কি কি করেছেন, তো এই কারণে আমরা যেটা এখন করছি বেসিস থেকে ওয়ান অফ আওয়ার মানে মেইন অবজেক্টিভস হচ্ছে যে এই ইন্টারাকশনগুলি বাড়ানো, যাতে সবাই জানতে পারে যে মানে আমাদের স্ট্রেংথটা কোথায়, আমরা যা বুঝতে পারি যে তাদের পেইনটা কোথায়, এবং দুটোকে মিলিয়ে আমাদের এখন এগিয়ে যেতে হবে। ধন্যবাদ জনাব আহমেদ। ছোট্ট করে প্রশ্ন, আমার হাতের সময় একদম কম, যে আমরা বলছিলাম আইটি এনেবল সার্ভিসের কথা বলছিলাম, এইখানে আসলে মূল বাধাগুলো কি আপনি যদি সংক্ষেপে বলতেন, আমাদের হাতে সময় খুবই কম। আইটি এনেবল সার্ভিসের যেই মূল বাধা, এটা হলো আপনার কনসেপ্ট থেকে শুরু করে আপনার বাকি যে বিজনেস মডেল নিয়ে আগানোর যেই অনুপ্রেরণা এবং ফাইন্যান্সিং অর ইনভেস্টমেন্ট, ওইটা লোকালি আসলে আইটিতে ইনভেস্ট করার ওই ধরনের কম, খুবই কম। আমি জাস্ট একটা ছোট এক্সাম্পল দিই আপনাকে। আমাদেরই লোকাল কোম্পানি ডিজিটাইজেশনের কাজ করে লার্জ স্কেলে। ইটস এ আইটি এনেবল সার্ভিস। আপনি একটা সার্ভে করবেন, 1000, 2000, 5000 রেসপন্ডেন্ট, রাইট, সার্ভের শেষেই ইমিডিয়েটলি আপনি আউটপুট পেয়ে যাবেন। লোকাল কোম্পানি করতেছে। এই জাতীয় জিনিসগুলো এই জাতীয় জিনিসগুলো বিজনেস করে। এখন আমি কাজটা আজকে নামলে পারবো না, আমাকে 3-4 বছর পরিশ্রম করে বিজনেসটাকে দাঁড় করাতে হবে। ধন্যবাদ জনাব নাহিদ আহমেদ। মোস্তাফিজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় সর্বজনে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে এই নিয়ে আপনাদের সাথে আমরা আবার কথা বলবো। ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।